প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের নবম পর্ব শুরু করছি এবং এখানে আমি ক্রস পলিনেশনের কন্ট্রিভেন্সেস বা অভিযোজনগুলো নিয়ে আমি আলোচনা করছি। এখানে ক্রস পলিনেশন দেখো, এর 5টা কন্ট্রিভেন্সেস রয়েছে। যেমন হচ্ছে সেই 5টা উল্লেখ করি। ডাইক্লিনি, ডাইকোগ্যামি, হারকোগ্যামি, হেটেরোমরফিজম, এবং সেলফ স্টেরিলিটি। স্ববন্ধাত্ব। ডাইক্লিনি, ডাইকোগ্যামি, হারকোগ্যামি, হেটেরোমরফিজম এবং সেলফ স্টেরিলিটি। প্রথমে ডাইক্লিনিকে আমরা ইউনিসেক্সুয়ালিটি বা একলিঙ্গতাও বলতে পারি, অর ইউনিসেক্সুয়ালিটি বা একলিঙ্গতা। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, যেগুলো একলিঙ্গ উদ্ভিদ বা মনিশাস উদ্ভিদ, সেক্ষেত্রে একটি গাছে একটি মানে হয় স্ত্রী ফুল ফোটে অথবা পুরুষ ফুল ফোটে। যেমন ধরো পেঁপে, একটা স্ত্রী ফুলের গাছ বা পুরুষ ফুলের গাছ। এগুলো হচ্ছে মনিশাস উদ্ভিদ। যেমন তাল গাছ মনিশাস উদ্ভিদ, এদের ক্ষেত্রে একলিঙ্গ উদ্ভিদ। আবার কিছু ডাইশাস উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে একই উদ্ভিদে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটো আলাদা আলাদা হয়, উভলিঙ্গ নয়, একলিঙ্গ ফুল কিন্তু ডাইশাস উদ্ভিদে পৃথক পৃথকভাবে হয়। যেমন কুমড়ো, লাউ, পটল, এগুলোতে একই গাছে স্ত্রী ফুলও ফোটে, পুরুষ ফুলও ফোটে। এই সব ক্ষেত্রে এগুলোকে বলে ডাইক্লিনি বা ইউনিসেক্সুয়ালিটি। তাহলে এই ক্ষেত্রে ইতর পরাগযোগ হবে, যেহেতু স্ত্রী ফুল এবং পুরুষ ফুল পৃথক পৃথক হয়। ডাইকোগ্যামি অর্থাৎ এটা হচ্ছে যে একই সময়ে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল পরিণত হয় না। এটা দু রকমের হয়, একটা হচ্ছে প্রোটেন্ড্রি এবং প্রোটোগাইনি। প্রোটেন্ড্রি এবং প্রোটোগাইনি। প্রোটেন্ড্রি এবং প্রোটোগাইনি। প্রোটেন্ড্রি এবং প্রোটোগাইনি। প্রথমে আসে যাক প্রোটেন্ড্রি। প্রোটো মানে আগে, অ্যান্ড্রি মানে অ্যান্ড্রোয়েশিয়াম থেকে এসছে, অ্যান্ড্রোয়েশিয়াম মানে পুংস্তবক। তাহলে যে ফুলে পুংস্তবক আগে পরিণত হয়, কার আগে? না, স্ত্রীস্তবকের আগে। স্ত্রীস্তবকের আগে যদি পুংস্তবক পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে তো পরাগমিলন হবে না, অসমানভাবে পরিণত হচ্ছে। তাহলে উভয়লিঙ্গ ফুলে যখন স্ত্রী গর্ভকেশর এবং পুংকেশর ভিন্ন ভিন্ন সময় পরিণত হয়, তার ভিন্ন সময়, সেটা হচ্ছে ডাইকোগ্যামি। এবার প্রোটেন্ড্রিতে যদি অ্যান্ড্রোয়েশিয়াম মানে পুংস্তবক আগে পরিণত হয়, গর্ভকেশরের আগে। গাইনি মানে গাইনোয়েশিয়াম অর্থাৎ স্ত্রীস্তবক যদি পুংকেশরের আগে গর্ভকেশর পরিণত হয়, তাকে বলা হয় প্রোটোগাইনি। আমরা উদাহরণে জবার ক্ষেত্রে উভয়লিঙ্গ ফুল হওয়া সত্ত্বেও প্রোটেন্ড্রি ঘটে। আবার প্রোটোগাইনি আমরা দেখতে পাবো রজনীগন্ধা ফুলের ক্ষেত্রে, প্রোটোগাইনি, যেখানে গর্ভকেশর আগে, উভয়লিঙ্গ কিন্তু গর্ভকেশরের আগে পরিণতি ঘটে। এবার হারকোগ্যামি হচ্ছে যখন স্ত্রী ফুল, গর্ভকেশর এবং পুংকেশর এই দুটো একই সঙ্গে পরিণত হয়, অথচ তাদের মধ্যে কোনো গঠনগত বৈশিষ্ট্য পার্থক্য রয়েছে। গঠনগত বৈশিষ্ট্যের কিছু পার্থক্য আছে, যে কারণে একসঙ্গে পরিণত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে সেলফ পলিনেশন ঘটে না, ক্রস পলিনেশন ঘটে। ডাইকোগ্যামির সঙ্গে হারকোগ্যামির পার্থক্য হচ্ছে, এক্ষেত্রে
দুটো স্তবক একসাথে পরিণত হয় না। আর হার্কোগ্যামির ক্ষেত্রে একই সাথে দুটো স্তবক পরিণত হয় বাইসেক্সুয়াল ফুল, অর্থাৎ উভয়লিঙ্গ ফুলে। কিন্তু এক্ষেত্রে গঠনগত পার্থক্য রয়েছে। যেমন হতে পারে যে পরাগধানী যেখানে আছে, ধরো এইটা পরাগধানী, তার পরাগধানী থেকে এইটা মনে করো গর্ভমুণ্ড, তাহলে পরাগধানী আছে অনেক ওপরে, অনেকটা দূরে আছে গর্ভমুণ্ড থেকে, ধরো অনেকটা দূরে অবস্থান করছে, গর্ভমুণ্ড অনেক দূরে, পরাগধানী অনেক দূরে, গর্ভমুণ্ডটা অনেক দূরে। তাহলে এইরকম যদি অনেক দূরে দূরে থাকে তাহলে তাদের মধ্যে পরাগ মিলন সম্ভব হয় না। এইটা যেমন ক্লেরোডেনড্রাম বা ঘেঁটো ফুলের ক্ষেত্রে দেখা যায়। আবার কিছু ক্ষেত্রে গর্ভমুণ্ডটা রয়েছে অনেকটা উপরে, অনেক উপরে গর্ভমুণ্ড, পরাগধানী রয়েছে অনেক নিচে, সেক্ষেত্রেও পরাগ মিলন সম্ভব হয় না। যেমন এটা সর্ষেতে দেখা যায়, ব্রাসিকা নেপাস বা সর্ষেতে দেখা যায়। আবার অনেক ফুলের ক্ষেত্রে পরাগধানীগুলো একসঙ্গে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে বলে পলিনিয়াম। যখন অনেক পরাগধানীর মধ্যে অনেক পরাগরেণু একসঙ্গে একটা আবরণ দিয়ে আবৃত থাকে তাকে বলে পলিনিয়াম, যেমন আকন্দ ফুলে দেখা যায়। তাহলে পরাগরেণুগুলো যদি আবরণ দিয়ে আবৃত থাকে তাহলে সেক্ষেত্রে একই ফুলের মধ্যে পরাগ মিলন সম্ভব নয় পলিনিয়ামের মধ্যে থাকার জন্য, তাহলে এক্ষেত্রেও স্বপরাগযোগ সম্ভব হয় না, যেমন এটা আকন্দর ক্ষেত্রে দেখা যায়। তাহলে হার্কোগ্যামি বুঝলে। এরপরে হেটেরোমরফিজমকে আমরা হেটেরোস্টাইলিও বলি অনেক সময়, অর হেটেরোস্টাইল। স্টাইল মানে গর্ভদণ্ড। হেটেরোস্টাইলি এই বিষয়টা একটু বলি, এটা কিন্তু উভয়লিঙ্গ ফুল। এই উভয়লিঙ্গ ফুলের মধ্যে, এটা উভয়লিঙ্গ ফুলে কোনো ফুলের ক্ষেত্রে একই গাছের মধ্যে, একই গাছে কোনো ফুলের গর্ভমুণ্ড অনেকটা ওপরে থাকে, পরাগধানীগুলো অনেক নিচে। মানে ধরো এইটা গর্ভমুণ্ড, একই ফুল, এটা গর্ভমুণ্ড অনেক উপরে আর এর পরাগধানীগুলো অনেক নিচে। আবার সেই গাছেরই কিছু ফুলে এইরকম, ধরো এটা গর্ভমুণ্ড, পরাগধানীটা অনেক উপরে। এটা কিন্তু একই গাছের ফুলে, একই গাছের ভিন্ন ভিন্ন রকমের ফুল হচ্ছে। কোন ফুলের গর্ভমুণ্ড ওপরে, এই গর্ভমুণ্ড যদি ওপরে থাকে সেগুলোকে বলা হয় যে পিন আইড ফ্লাওয়ার। পিন আইড মানে গর্ভমুণ্ডের আগাটা পিনের মতো, তাহলে ওপর থেকে, ফুলের ওপর থেকে দেখলে গর্ভমুণ্ড দেখা যাবে, মানে পিনের মাথা দেখা যাবে, পিন আইড ফ্লাওয়ার বলে। আবার যেসব ফুলগুলোতে পুংকেশর অনেক বড়, সেক্ষেত্রে ফুলের ওপরের দিক থেকে দেখা যাবে যে পুংকেশরগুলো বাইরে বেরিয়ে আছে, গর্ভমুণ্ড দেখা যাবে না, সেক্ষেত্রে সেটাকে বলা হয় থাম, THRUM, থাম আইড ফ্লাওয়ার। তাহলে এটা পিন আইড ফ্লাওয়ার বা থাম আইড ফ্লাওয়ারে হেটেরোমরফিজম আমরা দেখতে পাবো, যেখানে একই ফুলের, একই গাছে কিন্তু একই উদ্ভিদের মধ্যে সেক্ষেত্রে পুংকেশর বা পরাগধানী অনেকটা উপরে থাকতে পারে গর্ভমুণ্ড থেকে, বা গর্ভমুণ্ড অনেক উপরে থাকে পরাগধানী থেকে। তাহলে এক্ষেত্রে সেম লেভেলে না থাকার জন্য, একই কাছাকাছি না থাকার জন্য পরাগ মিলন এখানে ঘটে না। এখানে এই হার্কোগ্যামি হেটেরোমরফিজম কিন্তু একটু আলাদা। এখানে হচ্ছে দূরে অবস্থান, একই ফুলের মধ্যে, একই গাছের সব ফুলগুলোই একই রকমের অবস্থানে হবে। আর এক্ষেত্রে হেটেরোমরফিজম হচ্ছে একই গাছের মধ্যে, কিন্তু একই গাছে একই ফুলের মধ্যে কিছু ফুলে এইরকম, কিছু ফুলে পিনাইট, কিছু ফুলে থ্রামাইট, এই ধরনের দেখা যায়। এটা হেটেরোমরফিজম। আর সেলফ স্টেরিলিটি হচ্ছে যেখানে একই ফুলের মধ্যে, আমি উদাহরণটা বোধহয় আলোচনা করিনি, যেমন হচ্ছে পানিমরিচ, পলিগোনাম ওরিয়েন্টাল, পানিমরিচে দেখা যায়, আমরুল, অক্সালিস কর্নিকুলাটা, এগুলোতে দেখা যায়। আচ্ছা, স্ববন্ধাত্বের কথাটা এবার বলি। স্ববন্ধাত্ব হচ্ছে যেখানে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে, মানে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, উভয়লিঙ্গ ফুল, তার পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়লেও পরাগ মিলন হয় না, কারণ স্ববন্ধাত্ব, একই উদ্ভিদের ফুলের পরাগ মিলন ঘটে না, তাদের কিছু ইনকম্প্যাটিবিলিটি রয়েছে, যে কারণে তাদের মধ্যে পরাগ মিলন ঘটে না। এই অবস্থাটাকে বলা হয় স্ববন্ধাত্ব। যেমন এটা দেখা যায় রাসনা, ভ্যান্ডা রক্সবার্জিয়ায় দেখা যায়, ক্যামেলিয়া সাইনেনসিস, এগুলোতে দেখা যায়
তাহলে এইগুলো হলো ক্রস পলিনেশনের কন্ট্রিবিউশনস, খুবই গুরুত্বপূর্ণ। সেলফ পলিনেশন যেটা আগের পর্বে বলেছি এবং ক্রস পলিনেশনের কন্ট্রিবিউশনসগুলো, অভিযোজনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো খুব ভালো করে পড়বে।